নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কই মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার মতো এভাবে রান্না যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করার জন্য অনুরোধ রইল। তো এই রেসিপির জন্য আমি একটি মশলা তৈরি করে রেখে দেব। এখানে আদা নিয়েছি 4 থেকে 5 টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর 1 চামচের মতো এখানে আস্ত জিরে দিয়েছি। আর দিয়ে জল দিয়ে 10 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখবো। তারপরে একটি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি। আমি এখানে 4টে কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ দিয়েছি আর হলুদ দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সঙ্গে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি। দিয়ে ভালো করে এবার 2 পিঠ ভালো করে মেখে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে রেখে দেব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কই মাছ লেগে যেতে পারে। আর কই মাছ রান্না করার সময় খুব সাবধানে রান্না করতে হবে, না হলে তেল ছিটকে গায়ে পড়তে পারে। 2টি কই মাছ দিয়ে দিলাম ফ্রাই প্যানে, 2টি করে ভেজে নেব। কই মাছ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন বাঁকা হয়ে যাচ্ছে। তো এটাকে একটু খুন্তির সাহায্যে এভাবে চেপে ধরলে আর বাঁকা হবে না। 2টি মাছ এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর আর বাকি 2টি মাছও আমি এভাবে ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল ছিল, আরও কিছু তেল দিয়েছি। ফোড়ন দেব ছোটো চামচে 1 চামচের মতো। এখানে কালো জিরে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেব, 3টে পেঁয়াজ বাটা দিয়েছি। 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো দেব, লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচের মতো। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আগে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, আস্ত জিরে, এই মশলাটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটি টমেটো দিয়েছি। আপনারা এখানে টমেটো আরও একটি দিতেও পারেন, আবার টমেটো নাও দিতে পারেন। এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে টমেটো দিয়ে দেবেন, না হলে না দিলেও হয়। তো এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে টমেটোগুলি যখন একটু হালকা নরম হয়ে গেছে তখনই দিয়ে দেব আন্দাজ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর ঝোল যতটুকু আপনারা রাখবেন সে অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি এখানে বেশি পাতলা ঝোল করব না, ঘনই করব, তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দেব। আগেও অল্প লবণ দিয়েছি, তাহলে লবণটা বুঝে দিতে হবে। ঝোল ফুটে উঠেছে। এবার আমি একটি একটি করে কই মাছ দিয়ে দেব। এভাবে দেওয়ার পর 1 মিনিট বা 2 মিনিট পরে আবার একটু মাছগুলি উল্টে দিতে হবে। দেখুন ঝোলটা কেমন হয়েছে। আশা করি আমার আজ এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।